সাহেব যে কি করে, এই যে ওনার ঘর পরিষ্কার করতেই থাকে, দিনের মধ্যে 5-6 বার করে ঘর পরিষ্কার করি। ঘরটা যে এত নোংরা কেমনে করে, হ্যাঁ? কি অবস্থা ড্রেসিং টেবিলের, আয়নার, এই ময়লা কি উঠে সহজে? এই যে ডলা করতেছি কোনো কাজ নিতেছে না, কি হয়েছে কি? হ্যাঁ, দিন ভরে খালি ফার্নিচারই মুছছি, ওঠার নাম নাই। এখন আবার কই জানি গেছে, ঘরটার সারা রাত মনে হয় কি ঘরের ভিতরে কি করে বুঝি না, সিগারেট বিড়ি খাইয়া ঘরের ময়লা করে ছেড়ে দিচ্ছে। এত পরিষ্কার করি হয় না পরিষ্কার। আর ম্যাডামও নাই বাড়িতে, এর লেগে চাল ম্যাডাম মারা যাওয়ার পর থেকেই এই সমস্যা, ময়লা ঢুলতেছে, পরিষ্কারই হয় না। কি দেখতেছেন ছোট সাহেব? না মানে না মানে এমন সুন্দর জিনিস কে দেখতে না চায়? ও, অনেক দেখতে ইচ্ছে করছে, তাহলে দেখামু, সমস্যা নেই। তাহলে দূরে রয়েছিস কেন? কাছে আয়। আয়। সাহেব, আমি তো কাছেই আসতে চাই, কিন্তু আপনি তো দূরে সরায় রাখেন, এই জন্যই তো কাছে আসতে পারি না। আরে শোন, বাবা সবসময় বাসায় থাকে, এই জন্য তোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না। বাবা খালি সন্দেহ করে। বড় সাহেব তো সবসময় থাকে না, বড় সাহেব তো বাইরেও কাজেও যায়। আমি তো অনেকবার আপনার আগে ইঙ্গিতে বুঝাইছি, আপনি তো আমার কথা বুঝেন না। তোর এই সুন্দর দেহটা বুঝছো, এত ভালো লাগে আমার, তোরে কেমনে বোঝামো? ছোট সাহেব কি যে বলেন না, আমার লজ্জা করে। আরে ওই দিকে তাকাস কেন, এইদিকে ঘুরে, লজ্জা কিসের? আচ্ছা, তোর স্বামী তো তাকে রিক্সা চালায় শুনছি। আমার স্বামী রিক্সা চালায় শুনছে, কিন্তু তার সাথে তো তালাক হয়ে গেছে অনেক বছর আগে। স্বামীর কথা বল পরে বলুন, আপনার কথা বলুন। আপনার জন্যই তো এই বাড়িতে আমি পড়ে আছি, না হলে কি আপনাদের বাড়িতে আমি থাকতাম? আপনি তো জানেনই আপনাকে আমি কতটা ভালোবাসি সাহেব। সত্যি কথা, আমিও মনে মনে তোরে খুব ভালোবাসি, কিন্তু বাবার কারণে কিছু বলতে পারি না। দেখ, বাবা তো একটা ডিস্টার্ব। শুনেন, আপনার আমি যদি ঠিক থাকি, বড় সাহেব কি করব? আজকে বাবা বাসায় নাই, তাইলে বাবা বাসায় আসার আগে তাহলে আমার একটু আদর কর, একটু সুখ দিয়ে আমার আজকে। সত্যি কইতেছেন বড় সাহেব? হ্যাঁ, সত্যি আমি তো এই অপেক্ষায় ছিলাম এতটা বছর। প্রচন্ড মিলে আজকে একটু আনন্দ ফুর্তি করি। আজকে তোরে মন ভরে আদর করো। একটা কথা, কি হলো আবার? আপনি আমার ইউজ করার পরে আবার ভুলে যাবেন না তো? আমার বিয়ে করবেন তো? আরে এসব তুই কি বলস? তোর বিয়ে করুন না মানে? তোর আমার সেই পছন্দ হয়, তোরে ভালোবাসি বলেই তো তোর এত কাছে পেতে চাই। সত্যি আমার বিয়ে করবেন? হ্যাঁ সত্যি তোরে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। আয়। আবার বাবা কোন সময় আশা করবো? সন্তান তুই কাজের মেয়ের লগে সি 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 এই ছেড়িবে তো আমার জাত করণ লাগে। বুঝতে ছোট সাহেব, অনেক কাজ করে আছে আমার, আর অন্য কোনো দিন আবার। আচ্ছা ঠিক আছে, যা। কাজের ছেলে খুব খারাপ দেখা যায়, আবার সরল সরল পোলারে পাইয়া হ্যাঁ কিরকম গাথা গাথা খেলতেছে। হ্যাঁ, কাজের মেয়েকে আমার দেখতে হয়, আমার আবার অনেক দিনের খায়। যাক, পোলা খাইছে তো কি হয়েছে?
আমি একটু চাটা নিয়ে এলি, দেখি ঘরে একটু ডাক দিস। ওরে জরিনা, জরিনা রে, আরে কই গেলি রে জরিনা? এই সিঁড়িটা, জরিনা, আরে জরিনা। আমার যে কি আনন্দ লাগতেছে, এতদিনের পরে ছোট সাহেবটা আমি কাছে পাইছি। আসলে কতটা বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ও অনেক শান্তি পাইলাম। ছোট সাহেবকে বলছেন আমাকে বিয়ে করো, আমি তখন এবারে বউ হয়ে যাবো। আমার স্বপ্নটা স্বপ্ন থাকবো না, স্বপ্নটা এবার বাস্তবে করতে করবো। তাই তাড়াতাড়ি কাজগুলো সেরা করবো, তাড়াতাড়ি কাজটা সেরা সাহেবের খাবার দিতে বলবো। আমি বলছেন আপনি? ভয় করিস কেন তুই? জরিনা রে, তোর আমি অনেক ভালোবাসি রে কি জরিনা। বলতেছেন বড় সাহেব? আপনার হলো সাহেব হন, এগুলি কথা বলো। আর আপনার মেয়ের সমান বয়সে আমার, আপনি কি বলতেছেন? জরিনা, কিন্তু অনেক কিছু আমি জানি। অনেক কিছু মানে? আমি এমন কোনো আপনার বাড়ি কোনো কিছু চুরি করি নাই আমি সাহেব। চুরি করস না, একটা বড় কিছু করছো, ডাকাতি করছো। ডাকাতি না সাহেব, আমি এসব কিছু করি নাই। দেখাবো দেখাবেন মানে? আমার ছেলে সঙ্গে কি করছো? তাই বলি আর অমত করিস না রে জরিনা। না সাহেব, আমি বড় সাহেবের সাথে কিছু করি, সব মিথ্যা কথা। কিছুই করিস নাই? না। দেখা যায় কিছু? আরে জরিনা, বড় সাহেব, ছোট সাহেবের সাথে যাই আমি করে দেখি। ছোট সাহেব আমাকে ভালোবাসে, আমাকে বলছে বিয়ে করব। ছোট সাহেব বিয়ে করবো? জি। আমার বউ নাই তুই জানিস না রে। আয় আয় জরিনা, আয় রে। বড় সাহেব। আরে বিয়ে আমিও তো কি করবো, বস না বস না। না ছোট সাহেব, না, ছোট সাহেব, ছোট ভাই যদি জানতে পারে অনেক বড় কিন্তু দুর্ঘটনা কেউ ঘটবে। জানবো না, তুই বল। না। এই যে দেখ, নেটা কিন্তু ছাড়ে দেবো সবকিছু। না না, এখানে আপনার ছেলে আছে, আপনারও মানুষ সম্মান আছে। রাত তো ছেলে হয়েছিল, আমার দরকার নাই। আমার দরকার তো শুধু তোকে। বস আয়, আয়, বস, কথা শুনে এই তো লক্ষ্মী মেয়ে। বড় সাহেব, আমার সর্বনাশ আর করেন না। অমত করিস না রে জরিনা। না। বাবা, এই বাবা, ছোট সাহেব, তুই এখানে? তোমার এটা চরিত্র? এই তুই এখানে কত? এদিকে আয়, এদিকে আয়। আই জরিনা, দেখে দাও। বাবা, তুমি এই বয়সে সি এই তোর মা মারা গেছে কত বছর হয়? হ্যাঁ, তাই বলে কাজের মেয়ের সাথে? এই কাজের মেয়ে হচ্ছে, তাতে কি হচ্ছে? মানুষ না? তুই যা, তোমার সামনে থেকে যা। বাবা, আমি তোমার কাছ থেকে সব কিছু আশা করি নাই। ছোট সাহেব, একটা কথা, আপনার সাথে যখন আমরা কথা বলতেছিলাম, সময় কাটাতেছিলাম, ওই ভিডিও আপনার বাবা করে রাখছে। কি বাবা, ওইসব কি বলতেছে? সে কি বলতেছে? বাবা দেখি, মোবাইল দাও। কিসের মোবাইল? মোবাইলটা দাও আমাকে। মোবাইল নাই। দেখি। এই মোবাইল তুই কি করবি? ছাড়ো। এই নাও, ভিডিও করছিলে না? নাও, এখন তুমি ওই ভিডিও ধুয়ে ধুয়ে পানি খাওয়া। আর আমি ওর সাথে যাই কিছু করছি, ওর আমি বিয়ে করবো, ওর প্রতিশ্রুতি দিছি আমি ওর বিয়ে করে আমি সংসার করবো। আর তোমার বাড়ি থেকে আজকে আমি এখন চলে যাইতেছি, ওর কাজে অফিসে নিয়ে যে বিয়ে করে পরে বাড়িতে ওর এই বাড়ির বউ করে নিয়ে আসবো। তোকে আমি ত্যায্য পুত্র করবো। তুমি যা খুশি তা করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই। এই চলো তো। হ্যাঁ, এই কাজের ছিঁড়িটা আমার পোলার মাথাটাকে শেষ করছে। দেখ, কি করা যাবে? যাক, একটা মেয়ের জীবন নষ্ট করেছে, বিয়ে করছে, থাক, করুক, বিয়ে করুক। আমি তো সারা জীবন কম পাপ করলাম না। আমার ছেলে না হয় একটা ভালো কাজই করলো।